Hello viewers, Assalamu alaikum. Welcome to my new channel LK Educational Tutorial. আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাইটিং নিয়ে আলোচনা করব। রাইটিংটি হলো স্টোরি অন ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট। এই স্টোরিটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই স্টোরি জিএসসি, এসএসসি ও এইচএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছিল এবং পরবর্তীতে এই স্টোরি বিভিন্ন বোর্ড পরীক্ষায় ও উন্নত মানের স্কুলে আসার সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদের জন্য বাংলা অনুবাদ সহ এই স্টোরিটি অত্যন্ত সহজ ভাষায় তৈরি করেছি। লেসনটি স্টার্ট করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন লেসনটি স্টার্ট করি। Dress does not make a man great. Sheikh Sadi was a great poet in Iran. শেখ সাদি ইরানের একজন মহান কবি ছিলেন। He used to lead a very simple life. তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। Once on his way to the court of the icing of Iran, একবার ইরানের বরফের দরবারে যাওয়ার পথে he took shelter in a nobleman's house for a night. এক রাত্রির জন্য এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। He was then in a very simple dress on. তখন তিনি খুব সাধারণ পোশাকে ছিলেন। The people of that house did not deal well with the poet. লোকজন কবির সঙ্গে ভালো ব্যবহার করেননি। Rather, বরং they showed disrespect and dishonor to him. তারা তার প্রতি অসম্মান ও অসম্মানী প্রদর্শন করেছে। The poet left the nobleman's house in utter dismay. কবি চরম হতাশাগ্রস্ত হয়ে লোকের বাড়ি ছেড়ে চলে গেলেন। A few days later, কিছুদিন পর, he went there again with a rich dress on. তিনি একটি সমৃদ্ধ পোশাক পরে আবার সেখানে যান। This time, এবার, he was duly respected and honored by the people of the nobleman's house. এবার তিনি সম্ভ্রান্ত বাড়ির লোকেরা যথাযথভাবে সম্মানিত করলেন। They gave him rich food to eat. তারা তাকে প্রচুর খাবার খেতে দিল। The poet did not eat the food. কবি সেই খাবার খাননি। But he began to put the food in his pocket. কিন্তু তিনি খাবারটি পকেটে রাখতে লাগলেন। Seeing it, the nobleman was astonished. তা দেখে লোকটি অবাক হয়ে গেল। He asked the poet about his mysterious behavior. তিনি কবিকে তার রহস্যময় আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। Then the poet said, "This food is for my dress, but not for me." তারপর কবি বললেন, এই খাবার আমার পোশাকের জন্য, কিন্তু আমার জন্য নয়।
হ্যাড ইট বিন নট সো, যদি তা না হতো, আই উড হ্যাভ বিন ট্রিটেড ইন দ্য সেম ম্যানার হোয়েন আই ওয়াজ ভেরি পোরলি ড্রেসড, আমি যখন খুব খারাপ পোশাক পরেছিলাম তখন আমার সাথে একই আচরণ করা হতো। দ্য নোবেলম্যান ওয়াজ রিয়েলি স্যাড অ্যাবাউট দিস, সম্ভ্রান্ত ব্যক্তি সত্যিই এই জন্য দুঃখিত ছিল। হি বেগড ফরগিভনেস অব দ্য পোয়েট, তিনি কবির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। সো এই পর্যন্তই ছিল আমাদের এই স্টোরি। এই স্টোরি যদি কেউ মুখস্থ করে কিংবা বাংলা অর্থ সহ বুঝে পরীক্ষার হলে ভালোভাবে লেখে তাহলে অবশ্যই ভালো মার্কস পাবে। এবং যদি এই স্টোরিটি লিখতে কিংবা মুখস্থ করতে কারো কষ্ট হয় তাহলে চতুর্থ স্লাইড কিংবা চতুর্থ পারাটা বাদ দিলেও যদি সে 4টি প্যারাতেই লেখে তাহলেও সে ভালো মার্কস পাবে। সো এই পর্যন্তই ছিল আমাদের এই স্টোরি রাইটিং এই প্যারাগ্রাফটি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর প্রতিদিন নতুন নতুন প্যারাগ্রাফ পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ।